কামারপুকুরে রামকৃষ্ণ মঠ ঘোরার পর আমরা চলে এলাম দেরে গ্রাম। এটা হচ্ছে ক্ষুদিরাম রামকৃষ্ণ সেবা আশ্রম। এটাই কিন্তু ঠাকুরের পৈতৃক ভিটে। আর এই জায়গাটা আমরা ঢুকে দেখলাম অসম্ভব সুন্দর জায়গা, শান্ত জায়গা, দারুণ সুন্দর জায়গা। কিন্তু এখানে মোবাইল কিন্তু বেশি ইউজ করবেন না, এখানে লেখাই আছে পরিষ্কারভাবে, তো সেটা একটু দেখে ইউজ করবেন। আর এই জায়গাটা কিন্তু অসাধারণ। এই যে কুড়ে ঘরটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে ঠাকুরের পৈতৃক ভিটে। এখানে কিন্তু তার পিতা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় এবং সপরিবারে কিন্তু এখানেই থাকতো। জায়গাটা অসম্ভব সুন্দর। আপনারা যদি আসেন এখানে, অবশ্যই কিন্তু এটা ভিজিট করতে কিন্তু ভুলবেন না। আর এখানে চাইলে আপনারা আগে থেকে বুকিং করেও আসতে পারেন, এখানে থাকার জায়গারও আছে। এরপরেই আমরা চলে এলাম বাঁকুড়া জেলার মাতৃ মন্দির অর্থাৎ জয়রামবাটি। এটা হচ্ছে মায়ের জন্মস্থান। আর এখানে কিন্তু জায়গাটা কিন্তু অসাধারণ জায়গা। এখানেও যদি আসেন আপনাদের কিন্তু অবশ্যই ভালো লাগবে। এবং রামকৃষ্ণ মিশনের যে খোলা এবং বন্ধের যে টাইম, এখানেও কিন্তু সেম টাইম। এখানে এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত এক টাইম থাকে এবং তারপর অক্টোবর থেকে পরবর্তী সময় এক টাইম থাকে। সেটা তোমরা আগে যদি পূর্বের ভিডিও দেখে থাকো এপিসোড 1, তাহলে কিন্তু ওখানে টাইমিংটা তোমরা পেয়ে যাবে সেম টাইমিং। আর এটা হচ্ছে মায়ের পুরনো বাড়ি, যেটা দেখাচ্ছি। এই মায়ের পুরনো বাড়ি থেকে মায়ের দর্শনটা তোমাদের এখান থেকে করাচ্ছি। দারুণ সুন্দর জায়গা, কিন্তু অসাধারণ জায়গা, অসাধারণ। তোমরা আসলে কিন্তু একদম মিস করবে না এটা দেখতে। এবং ভেতরে আমরা ঢুকে গেছি। ভেতরে যে সামনেই রয়েছে কিন্তু মায়ের মেন মন্দির। আর চারিদিকে পরিবেশটা অসম্ভব সুন্দর, প্রচুর ফুল গাছ এখানে আছে। জায়গাটা কিন্তু দারুণ। এই যে মায়ের দর্শনটাও তোমাদের করাচ্ছি। এবং বলতে বলতেই আমরা চলে এসেছি পেছন দিকটা একটু। এই হচ্ছে সামনে অফিস ঘর, তোমরা দেখতে পাচ্ছ। এখান থেকে ভোগের কুপনটা কিনে নিতে পারো, সেটা গিয়েই কেটে নেবে। আর সামনে কিন্তু দেখো সুন্দর প্যান্ডেল হচ্ছে, কারণ হচ্ছে আমরা ডিসেম্বরের 7 তারিখে গেছিলাম, 11 তারিখে মায়ের জন্মদিন আছে। আর এই বলতে বলতে মায়ের এই নতুন বাড়িটায় ঢুকে পড়লাম। এখানেও কিন্তু সুন্দর। এই যে বাঁদিকে রন্ধনশালা, মা কিন্তু এখানেই রান্না করতেন। এই জায়গাটাও কিন্তু সুন্দর দেখলাম, কিন্তু এখানে ছবি তোলা সম্পূর্ণ নিষেধ। আমরা কিন্তু ছবি এখানে তুলেছি খুব সাবধানে দেখে। আর এখানে কিন্তু এত সুন্দর সুন্দর ফুল গাছ রয়েছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম। অসাধারণ শীতকালে এই যে গাঁদার, দারুণ লাগছে, দারুণ জায়গাটা কিন্তু অসম্ভব সুন্দর জায়গা। আর এই সামনেই কিন্তু একটা বিরাট বড় পুকুর আছে, ঠিক মন্দিরের সামনেই। পুকুরটা কিন্তু বিশাল বড়। আর এখানে ছাওয়া রয়েছে, সুন্দর গাছপালা রয়েছে, তোমরা এখানে বসে কিছু সময়ও কাটাতে পারবে। জায়গাটা কিন্তু অসম্ভব সুন্দর। আর আসলে চেষ্টা করো শীতকালের দিকে আসার। আর এই দেখো সামনে জায়গাটা বড় মাঠের মতো রয়েছে, এখানে প্রচুর গাছপালা কিন্তু লাগানো আছে। জায়গাটা অসম্ভব সুন্দর। আর আমরা কিন্তু ভোগের কুপনটা কেটে নিয়েছি, তোমরা কিন্তু ভোগের কুপন এসেই কেটে নেবে, ঠিক আছে? আর ওই ডান দিকে তোমরা টয়লেট পেয়ে যাবে। এই দেখো অফিস ঘর। এই যে অফিস ঘর থেকে তোমরা কিন্তু এখান থেকে কুপন পাবে। এখানে পুরো টাইমিং লেখা আছে। 11:30টায় মন্দির বন্ধ হয়ে যায়, তার মধ্যে কিন্তু কুপনটা সংগ্রহ করতে হবে, তারপর কিন্তু খাওয়া শুরু হয়ে যায়। এই দেখো আমরা প্রসাদ বিতরণ স্থল, এই জায়গাটা, এটাই হচ্ছে প্রবেশদ্বার। এইখান দিয়ে ঢুকে গিয়ে কিন্তু তোমাদের প্রসাদ নিতে হবে এবং সুন্দর বসে তোমরা খেতে পারবে। দারুণ জায়গা, কোনো ধরনের অসুবিধা হবে না। তো আমরা এখান থেকেই এসে সুন্দর হয়ে দেখো কত চেয়ার টেবিল পাতা আছে পরপর। এখান থেকে কিন্তু বসে তোমরা সুন্দরভাবে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবে এবং জায়গাটা কিন্তু দারুণ লাগছে। মাতৃমন্দির দর্শন করার পরই আমরা চলে এলাম ঠিক মাতৃমন্দিরের দুপা পেছনেই হচ্ছে মা সিংহবাহিনীর মন্দির। এই সিংহবাহিনীর মন্দির কিন্তু খুব জাগ্রত মন্দির, এটাও আমরা দেখালাম তোমাদের। এখানেও তোমরা আসতে পারো, জায়গাটা খুব সুন্দর। এরপরেই আমরা চলে এলাম বলতে বলতে জয়পুর ফরেস্ট। এখন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বাঁকুড়া জেলার জয়পুর, একদম জয়পুর ফরেস্টের যে রাস্তার উপরে দাঁড়িয়ে আছে, সেটাই তোমাদের ভিউ দেখাচ্ছি। এই রাস্তা দিয়ে কিন্তু এই ধরনের জন্তু কিন্তু জানোয়ার কিন্তু প্রচুর ক্রস করে, তাই জন্য এখানে কিন্তু দাঁড়ানোর নিয়ম নেই। তবুও দাঁড়িয়েছি 2-3 মিনিটের জন্য দাঁড়িয়ে। চারপাশটা দেখো, চারপাশটা শুধু জঙ্গল আছে। কিন্তু দেখো কি বিউটি, একদম ভিউটা দেখো। চারিদিকে শুধু জঙ্গল, আর মধ্যখান দিয়ে একটা সিনেমেটিক সুন্দর একটা রাস্তা। এই রাস্তাটাই কিন্তু টুয়ার্ডস কানেক্ট করছে বিষ্ণুপুর এবং পুরুলিয়া। তো তোমরা ভিডিওটা দেখো এবং লাইক করো, শেয়ার করো। আবার দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিও ব্লগের সাথে। তো এখন এই ভিডিওটা এখানেই শেষ করছি। চলো, টাটা।